আগের দিনের বাসি রুটি ফেলে না দিয়ে পুর ভরে এইভাবে রোল বানিয়ে ভেজে যে এত সুন্দর টেস্টি টিফিন বানানো যায়, একবার না খেলে বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এর টেস্টটাই এতটাই ভালো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম, সব রুটি খেতে পারেনি, কটা রুটি বেঁচে আছে। তো এই সকালবেলা বাসি রুটি কেউ খেতে চায় না, অনেক সময় ফেলে দিতে হয়, নইলে হাঁস মুরগির দিতে হয়। কিন্তু আজকে এই রুটি দিয়েই আমি একটা মুখরোচক রেসিপি বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা না কেটে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। উনুন ধরিয়ে প্রথমে আগে রুটির মধ্যে পুর ভরে নেব, সেই পুরটা বানিয়ে নেব। কড়াই সরষের তেল দিয়ে দেবো, গরম হয়ে গেছে। দিয়ে দেবো গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো কুচি আর আদা গ্রেট করা দিয়ে দেবো। সবকিছু মশলা আমি এরকম হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু এরকম গ্রেট করে দিয়ে দেবো। তবে আপনারা চাইলে কিন্তু ম্যাশ করেও দিতে পারেন। এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি, এটাও আমি গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা আপনারা চাইলে কিন্তু বাদও দিয়ে দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, চাট মশলা দেবো। আলু আর ডিমের পুরটা কিন্তু হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। তবে নামানোর আগে এখানে দেখুন একটু গরম মশলার গুঁড়ো দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব থালায়। একটু খেলিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। টোস্ট বিস্কুটগুলো বাড়িতে থেকেই নষ্ট হচ্ছিল, কেউ খেতে চাইছিল না, তাই আজকে ভাবলাম এই টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়ে রুটির উপরে এই বিস্কুটের কোট দেবো। বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে আসবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার রোলগুলো বানিয়ে নেবো রুটি দিয়ে। এই টিফিনটা বানাতে কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এখানে আমি একটা আলাদা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি 3 চামচ ময়দা নিয়ে নেবো গুলে নেওয়ার জন্য, কোট করার জন্য। এবার অল্প জল দিয়ে হালকা একটা ব্যাটার বানিয়ে নেব। এরকম হালকা করে নিয়েছি ব্যাটারটা। এবার রুটির রোলগুলো বানিয়ে নেব। রুটিগুলো দেখুন এখনো সেইভাবে নরম তুলতুল করছে, নরম। একটা রুটি নিয়ে নিয়েছি। এবার পুর থেকে অল্প এরকম নিয়ে 4টে রুটি আমার যেন 4টে হয়, এখানে আমি 4টেই রুটি নিয়েছি। এইভাবে বসিয়ে দেবো। দু সাইডটা এইভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নেব। এবার যে নিচের সাইডটা আছে, নিচের সাইডটা হালকা করে একটু এইভাবে ময়দার ডো লাগিয়ে নেব। ঠিক এইভাবে সবগুলো এঁটে নেব। দেখুন এই এঁটে গেল। এটা সাইড করে রেখে দেবো একটা আলাদা পাত্রে। আরেকটা বানিয়ে নেব। এটারও দুই সাইডটা এইভাবে মুড়িয়ে নেব। দেখুন এই যে খানিকক্ষণ এইভাবে চাপ দিয়ে রাখলেই কিন্তু এঁটে যাবে। এই যে এঁটে গেল।
এটাও তুলে রেখে দেবো সাইড করে। দেখুন এই যে 4টাই কিন্তু বানিয়ে নিয়েছি। উনুনটা আবার ধরিয়ে সাদা তেল সমেত কড়া বসিয়ে দিয়েছি। এবার ওগুলো ময়দার কোটের মধ্যে দিয়ে দেবো। এর থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে তেল গরম হয়ে গেছে, গরম তেলে ছেড়ে দেবো। প্রথমেই দুটো দুটো করে ভেজে নেব। এরকমই লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এই দুটো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। 4টেও কিন্তু আমার দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন 4টে রোল দেখতে কিন্তু একদম কতটা সুন্দর লাগছে। দেখুন দেখলেই কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে। আর ওপরটা দেখুন কতটা ক্রিসপি হয়েছে। একদম মুচমুচে। বাসি রুটি দিয়ে এই টিফিনটা যদি একবার বানিয়ে খান তাহলে আপনার আবার পরের দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে। রোলগুলো তো সব ভাজা হয়ে গেছে। এবার আপনাদের কেটে দেখাবো যে ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে আর উপরটা কতটা মুচমুচে হয়েছে। কাটছে না মানে ভেঙে যাবে। দেখুন এতটা মুচমুচ হয়েছে। দেখুন এই যে ভেঙে যাচ্ছে। ভেতরের পুরটা দেখুন কতটা সুন্দর নরম আছে। এবার আমি অল্প একটু সস নিয়ে নেব। কি বলবো, সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে। আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।